যুদ্ধ কখনোই ভালো কিছু নয় এবং আমার বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ভাই বোনেরা আপনারা এটা খুব ভালো মতোই জানেন। আপনারা আপনাদের পরম শত্রুর সাথেও কখনো যুদ্ধে জড়ান না। না থাক দেখি কি হয়, একসাথে থাকি, মিলেমিশে থাকি। দ্যাট ইজ ইউর মাইন্ডসেট। কিন্তু আপনাদের জীবনে কিন্তু যুদ্ধের দামামা বাজছে। আপনজনের সাথে, ঘরে, বিভিন্ন জায়গায় এ ওয়ার ইজ ব্রিউইং, একটা যুদ্ধ তৈরি হচ্ছে। কিন্তু আপনারা ভয় পাচ্ছেন, ওই যে আপনাদের ওই টরাস ইনস্টিংক্ট যে না থাক। কিন্তু এখন এই 12ই আগস্টে সূর্যগ্রহণের পরে আপনারা বুঝতে পারবেন যে যুদ্ধের পরে শান্তি আসবে, পরম শান্তি। তো হ্যাঁ, কিছু যুদ্ধে আসলে জড়াতে হবে, ওই যে যুদ্ধগুলো বাকি আছে। কোন সে যুদ্ধগুলো? এবং এটা ছাড়া সূর্যগ্রহণটা আসলে কি, এটা কিভাবে আপনাদের লাইফকে ইম্প্যাক্ট করবে, এই সময় কি করতে হয় বা কি করতে হয় না, এই সব কিছু নিয়ে আমার বৃষ রাশি বা বৃষ লগ্নের ভাই বোনদের জন্য আমার সূর্যগ্রহণের বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বছরের সেই সময়টা আবার চলে আসলো, সূর্যগ্রহণ। এবং সূর্যগ্রহণ নিয়ে কথা বলতে গেলে আপনাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়, কিন্তু সেটা কি আসলেই ঠিক? সূর্যগ্রহণ কি আসলে ভয়ের জিনিস? কিন্তু সেখানে যাওয়ার আগে গ্রহণের আদ্যপান্তটা কি হচ্ছে? গ্রহণ 12ই আগস্ট হচ্ছে এবং এটা শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে, বুধবারের দিন রাত 9:30টার দিকে, ভারত সময় রাত 9টার দিকে। এই সময় শুরু হচ্ছে সূর্যগ্রহণটা এবং এটা বাংলাদেশ সময় রাত 2টা পর্যন্ত চলবে। সো ধরেন 9:30 থেকে রাত 2টা বাংলাদেশ সময়, ভারত সময় রাত 9টা থেকে রাত 1:30 পর্যন্ত। আর এক্স্যাক্ট এক্লিপস বা পূর্ণ সূর্যগ্রহণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রাত 11:30 12টার কাছাকাছি। ওই সময় আসলে পূর্ণ সূর্যগ্রহণটা হচ্ছে। তা এখন এই পূর্ণ সূর্যগ্রহণটা কি আপনারা অনেকেই হয়তো জানেন, কিন্তু কারো যদি কৌতূহল থাকে, দেখেন চন্দ্র আমাদের পৃথিবীর চারিপাশে ঘুরছে। তো ঘুরতে ঘুরতে বছরের একটা স্পেসিফিক দিনে চন্দ্র সূর্য এবং পৃথিবীর একদম ঠিক মাঝখানে চলে আসে। যখন সূর্য পৃথিবীর ঠিক মাঝখানে চন্দ্র চলে আসবে, তো সূর্য তো আর দেখা যাবে না, অন্ধকার হয়ে যাবে, আকাশ থেকে সূর্য ভ্যানিশ হয়ে যাবে। সো এটাই আসলে সূর্যগ্রহণ। এবং টোটালি যখন সূর্য আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়, এটাকে আমরা বলি পূর্ণ সূর্যগ্রহণ বা টোটাল সোলার এক্লিপস। এবং সূর্যগ্রহণের সাথে অলওয়েজ ওই রাহু কেতু, দে আর কানেক্টেড। চন্দ্র ঘুরতে ঘুরতে এক্স্যাক্টলি যখন এই রাহু বা কেতু যেখানে আছে ওখানে চলে আসে, তখনই আসলে গ্রহণটা লাগে। এই জন্যে আমরা বলি যে এটা কেতুর গ্রহণ বা রাহুর গ্রহণ। এবার যে পূর্ণ সূর্যগ্রহণটা হচ্ছে এটা কেতুর দ্বারা হচ্ছে, সেটা কেতুর সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের প্রথমে একটা পজিটিভ বিষয় আছে, এটা আমাদের এই বাংলাদেশ ভারত এই এলাকা থেকে আসলে দেখা যাচ্ছে না। সূর্যগ্রহণটা দেখা যাবে আপনার আইসল্যান্ড, তারপরে স্পেন, রাশিয়া, ওই যে ইউরোপিয়ান বেল্টটা আছে, আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন, ওইখানে দেখা যাচ্ছে। তো আমাদের এদিকে আসলে সূর্যগ্রহণ দেখা যাচ্ছে না। সো দ্যাট ইজ এ গুড থিং, কারণ শাস্ত্রে আমরা যেটা শিখেছি যে যদি খালি চোখে দেখা না যায়, সূর্যগ্রহণ যদি দেখা না যায়, তাহলে এটার ইম্প্যাক্ট অনেক কমে যায়। 100-এর মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেলে ধরেন 100% ইম্প্যাক্ট হয়। এবার যদি দেখা না যায় তাহলে আমরা ইম্প্যাক্টটা 25-30% ধরবো। স্টিল দেয়ার উইল বি ইম্প্যাক্ট। সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা বোঝানোর জন্য আপনাদের একটা খুব ইজি এক্সাম্পল দিই। জাস্ট ওয়ার্ডটা চিন্তা করেন, গ্রহণ। তো আপনি কি নিচ্ছেন, কি অ্যাবজর্ব করছেন, সেটা আপনার উপরে নির্ভর করে। সো 12ই আগস্ট যখন আকাশে সূর্যগ্রহণ হচ্ছে, আপনি ভালো জিনিসও অ্যাবজর্ব করতে পারেন, খারাপ জিনিসও অ্যাবজর্ব করতে পারেন। আপনার নিজের ইন্টারনাল মাইন্ড ম্যানিফেস্টেশন পাওয়ার, আপনার মেন্টাল স্টেট এবং আপনার উপাসনার উপরে নির্ভর করছে। আপনি যে কোনো কিছু অ্যাবজর্ব করতে পারেন। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। এখন রেজাল্ট আসলে কবে আসবে? এই যে সূর্যগ্রহণ হলো, এটা কি 12 তারিখে শেষ হয়ে গেল, ইটস ওভার, এরপর আর কিছু হবে না? নট নেসেসারিলি। দ্য মেজর ইভেন্টস হ্যাপেন্ড অন 12th অগস্ট। বাট সূর্যগ্রহণ একটা স্লো বার্নিং টাইপের জিনিস। এটা একটা এন্ডিং দেখায় এবং একটা বিগিনিং দেখায়। এই যে গত ফেব্রুয়ারি মাসে একটা সূর্যগ্রহণ হয়েছিল, ওই সাইকেলটা এখন এই অগস্ট মাসে শেষ হচ্ছে। ওই গত 6 মাসে যে কার্মিক সাইকেল ছিল, যা যা কিছু আপনি করেছেন, যা যা কিছু আপনার করার কথা ছিল, দে আর কামিং টু অ্যান এন্ড। এবং নতুন সাইকেলটা ওই 12ই আগস্ট শুরু হচ্ছে। আপনি যখন এনার্জিটা অ্যাবজর্ভ করছেন, গ্রহণ করছেন, এবং এটা আগামী 6 মাসে প্যান আউট হবে। নেক্সট 6 মাস আপনার লাইফে কী কী ধরনের ঘটনা ঘটবে তার পুরো ফ্রেমওয়ার্কটা ওই 12ই আগস্টে তৈরি করা হচ্ছে। দ্যাটস ওয়াই দিস ডে বিকামস ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ইউ নিড টু অ্যাবজর্ভ গুড এনার্জি। এখন গ্রহণের সময় তাহলে কী করবেন? সব কিছু কাজকর্ম বাদ দিয়ে একদম বসে থাকবেন? দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড আইডিয়া। সূর্যগ্রহণের সময় আমরা ইহজগতিক কাজকর্ম করতে মানা করি। ইহজগতিক কাজকর্ম না করা, কোনো কিছু না খাওয়া, স্পেশালি ওই যে 9টা থেকে রাত 2টা পর্যন্ত ওই যে টাইমটা আছে, ডোন্ট ইট এনিথিং।
ডোন্ট ডু এনি ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটিস, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা, ইন্টারকোর্স না করা, শাওয়ার না নেওয়া, চুল না কাটা, হাতে নখ না কাটা, কোনো ধরনের ঝগড়া বিপদে না পড়া, জাস্ট প্রে। এবং আসলে সূর্যগ্রহণের সময় কোনো উপাসনালয়ে না যাওয়াই ভালো। সো আপনি আপনার বাসায় বসে জাস্ট আপন মানে জাস্ট প্রে, আপনি আপনার মতো করে আপনি মন্ত্র সাধনা করেন, আপনি নামাজ পড়েন, যা খুশি করেন, অ্যান্ড জাস্ট বি ইন ইউর ওন মেন্টাল স্টেট। একটা পজিটিভ এনার্জি গ্রহণ করার চেষ্টা করেন, দ্যাট উইল শেপ ইউর নেক্সট 6 months. সো দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি 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 ইম্পর্টেন্ট টাইম। এবং নর্মালি এই উপাসনা এবং আরাধনা করার জন্য আরও কিছু টাইম ক্যালকুলেশন আছে, এটাকে সুতাক বলা হয়, গুড টাইম, কতটুক সময় ধরে এটা আপনি করতে পারেন। কিন্তু সেটা সাধারণত যদি সূর্যগ্রহণ আকাশে দেখা যায়, খালি চোখে দেখা যায়, তখনই করতে হয়। তো যেহেতু আমাদের এই এলাকা থেকে, বাংলাদেশ ভারত এখান থেকে দেখা যাচ্ছে না, সো এই সূর্যগ্রহণের সুতাক থাকবে না। সো আপনি গ্রহণের সময় প্রার্থনারত থাকতে পারেন। এখন আসেন যে এই সূর্যগ্রহণের স্পেসিফিক থিমস আসলে কি। প্রত্যেকটা সূর্যগ্রহণ একটা অপরের থেকে আলাদা। সূর্য কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, কেতু যার মাধ্যমে গ্রহণ হচ্ছে সে কোথায় আছে, এই সব কিছুর উপরে ডিপেন্ড করেন। এবার যখন সূর্যগ্রহণ হচ্ছে, সূর্য কর্কট রাশিতে, কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে আছে, এবং সূর্যর সাথে তখন চন্দ্র আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, অনেকগুলো গ্রহ বসে আছে। এবং কেতু কিন্তু এখন কর্কট রাশিতে নেই, কেতু সিংহ রাশিতে মাঘা নক্ষত্রে বসে আছে। সো দিস ইজ এ ভেরি ইউনিক সোলার এক্লিপস। সূর্য কর্কট রাশিতে আছে আর কেতু সিংহ রাশিতে আছে। সো আপনার সিংহ রাশি এবং কর্কট রাশি, ওই যে জোনটা আছে, ওই পুরো জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে। এবং জ্যোতিষশাস্ত্রে ওই যে জোনটা আছে, ওই মাঘা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের ওই মাঝখানে ওই যে জায়গাটা যেখানে এরা মিলিত হয়, এটাকে আমরা গান্ডান্তা পয়েন্ট বলি। এটা একটা খুবই ইন্টারেস্টিং জায়গা, এটাকে একটা বিষাক্ত জায়গাও বলা হয়। তো এবার সূর্যগ্রহণে আসলে ওই জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে, এবং সূর্য যখন অ্যাক্টিভেটেড হচ্ছে গ্রহণের মাধ্যমে, তার সাথে বুধ আছে, আমাদের বুদ্ধির গ্রহ, বৃহস্পতি আমাদের জ্ঞানের গ্রহ, উইজডমের গ্রহ, এবং চন্দ্র আমাদের আবেগ, আমাদের ইমোশন। সেই পুরোটা সময় না আমাদের জীবনে কিছু ইমোশনাল ক্লিনজিংয়ের সিচুয়েশন হতে পারে। আমাদের মধ্যে যে টক্সিক এনার্জিগুলো আছে, টক্সিক থট প্রসেস, টক্সিক পিপল, টক্সিক ডিসিশনস যেগুলো আপনি নিয়েছিলেন কোনো এক সময়, কিন্তু এগুলো থেকে বের হতে পারছিলেন না, এই সূর্যগ্রহণে এই সব কিছু ট্রিগার্ড হবে। আপনি ওই সব বিষাক্ত সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারবেন, এবং আপনাকে এখন এগুলো নিয়ে কর্ম করতে হবে। অ্যান্ড অলসো কেতু মাঘা নক্ষত্রে বসে আছে। এগেন দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। মাঘা নক্ষত্রকে আমাদের পূর্বপুরুষ বা পিতৃষদের নক্ষত্র ধরা হয়। সো নেক্সট 6 months, এই অগস্ট থেকে আপনার নেক্সট 6 মাস আপনার পূর্বপুরুষ রিলেটেড কিছু কর্ম করতে হবে। মেবি আপনাকে আপনার পূর্বপুরুষের ভিটা মাটিতে ফেরত যেতে হবে, তাদের কিছু অসমাপ্ত কাজ আপনার উপরে আসবে, আপনার বাসায়ও হতে পারে, আপনার বাবারও কিছু কাজ আপনাকে করতে হতে পারে। সো পূর্বপুরুষের অসমাপ্ত কাজ, কার্মিক ব্যাকলগ, প্লাস লাইফ থেকে টক্সিক জিনিসপত্রকে বিদায় জানানো, দিস ক্যান বি এ ইন্টেন্স 6 months। বাট ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই। বাট অলওয়েজ রিমেম্বার, সূর্যগ্রহণ, আপনি কি গ্রহণ করছেন। আপনি এমন একটা এনার্জি গ্রহণ করতে পারেন যার মাধ্যমে আপনি সকল সমস্যার সমাধান করে ফেললেন। দেখেন, এক ধাক্কায় যদি নিজের জীবনের সকল টক্সিসিটি বের করে ফেলেন এবং পূর্বপুরুষের অসমাপ্ত কাজও শেষ করে ফেলেন, তাহলে জীবনে বাকি বা থাকলো কি বলেন, পুরো তো নির্ভর হয়ে যাবেন। সো দিস অ্যাকচুয়ালি ক্যান বিকাম ভেরি প্রোডাক্টিভ অ্যান্ড এ ভেরি ফরওয়ার্ড মুভিং এক্লিপস। সো বেস্ট অফ লাক। কিন্তু এখন আপনার রাশি বা লগ্ন, আপনার রাশি বা লগ্নের ভিত্তিতে এটা কেমন রেজাল্ট দেবে, সো চলেন আমরা সবাই দেখি। টরাস পিপল, আমাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ভাই বোনেরা, আমাদের মিষ্টভাষী সৃষ্টিকর্তার আশীর্বাদে সদা ঐশ্বর্যশালী, এবং কিছু কিছু ক্ষেত্রে গোয়ার স্টাবার্ন। কিন্তু আপনাদের স্টাবার্ননেস এবং আপনাদের যে গোয়ার অ্যাটিটিউড, এটা আপনাদের ভালোবাসার জন্য, পরিবারের জন্য, যুদ্ধে না জড়ানোর জন্যে, শান্তি মেনটেইন করার জন্য। কিন্তু আপনারা বোঝেন এবং এখন আরও বেশি বুঝতে পারবেন যে শান্তি আনার জন্য মাঝে মাঝে যুদ্ধ করতে হয়, এবং হ্যাঁ, যুদ্ধের পরেই শান্তি আসবে। আপনাদের লাইফে বাইরে থেকে দেখে মনে হচ্ছে খুব ভালো আছেন, চলছে সব কিছু, ক্যারিয়ার ভালো চলছে, ফ্যামিলি ভালো চলছে, ছেলেমেয়েরা ভালো করছে, বিদেশে বেড়াতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, অথবা যদি বিদেশে ঘুরতে নাও যান, টরাসের একটা লাইফস্টাইল থাকে, সেটা আপনার আছে, চলছে, একটু বেশি নাহলে একটু কম। কিন্তু ভেতরে সমস্যা কিন্তু আছে। সোশ্যাল মিডিয়াতে যেগুলো আসলে দেখানো হয় না, পার্সোনাল লাইফে, ঘরের মধ্যে দেয়ার আর ইস্যুস। হয়তো কিছু ফিনান্সিয়াল ইস্যুস আছে, হয়তো বোঝাপড়ার সমস্যা আছে পরিবারের মানুষজনের সাথে, হয়তো আপনার একদম ব্যক্তিগত জীবনে, পার্সোনাল লাইফে, বেডরুমের মধ্যে কিছু সমস্যা আছে, আপনার মায়ের সাথে কিছু প্রবলেম আছে, এবং আপনি বুঝতে পারছেন যেগুলো নিয়ে ডিল করতে হবে। এগুলো ডিল করে কিছু স্ট্রং ডিসিশনস আসলে নিতে হবে।
আপনাকে আসলে কিছু ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনস নিতে হবে, যেগুলো আসলে টরাসরা খুব বেশি নিতে চায় না। আপনারা আসলে পরিবারের আপনজনের সাথে, হাজব্যান্ডের সাথে, ওয়াইফের সাথে, বাবা মার সাথে কথা বলেন, দেন আপনারা একটা গ্রুপ ডিসিশনে যেতে চান, হুইচ ইজ ভেরি গুড, দ্যাটস দ্য পিওর টরাস ইনস্টিংক্ট। তো মাঝে মাঝে সকলের জন্যে কিছু সেলফিশ সিদ্ধান্ত নিতে হয়, সেটাই যুদ্ধ। তো কোন সে সিদ্ধান্তগুলো, এবং এই সিদ্ধান্তগুলো আসলে কবে নেবেন? দেখেন, সোলার এক্লিপস, সূর্যগ্রহণ 12ই আগস্ট হচ্ছে, কিন্তু ওদিনই যে সব কিছু হয়ে যাবে ব্যাপারটা তা না। এটা আগামী 6 মাস, আপনাদের 2027 ফেব্রুয়ারি পর্যন্ত এই থিমটা আসলে চলবে। সো এই যে পুরা যুদ্ধের পরে শান্তি, সিদ্ধান্ত গ্রহণের এই ব্যাপারটা, এটা আগামী 6 মাস আপনাদের লাইফে আসলে চলবে এবং আপনাদের লাইফকে ইম্প্যাক্ট করবে। সো কোন কোন স্পেসিফিক অ্যাসপেক্ট এটা ইম্প্যাক্ট করবে, আই উইল টক অ্যাবাউট ইট। কিন্তু তার আগে আমার প্রিয় মিষ্টভাষী ঐশ্বর্যশালী ভাই বোনেরা, ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, থ্যাঙ্কস এ লট, কিন্তু চ্যানেলকে তো সাবস্ক্রাইব করছেন না। আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। আগামী 6 মাসে সূর্যগ্রহণের পরে প্রথম যে জিনিসটা আপনাদের মেজরলি ইম্প্যাক্টেড হবে, সেটা হচ্ছে আপনাদের ফাইন্যান্স, টাকা পয়সা। আপনারা কিভাবে পয়সা ইনকাম করছেন। এখন দেখেন, আপনি যদি পুরুষ মানুষ হন, আপনার জন্য একভাবে কাজ করবে, ইউ আর মেকিং মানি, আপনি কাজ করছেন, টাকা পয়সা ইনকাম করছেন, বাট ফর সাম রিজন মানে সংসারে কিছু অভাব আছে, আপনি জানেন এটা। তো এটা আপনি কীভাবে মেটাবেন? তার জন্য হয়তো আপনাকে একটা এক্সট্রা জব নিতে হবে, একটা ব্যবসা শুরু করতে হবে, হয়তো এখনকার জবটা ছেড়ে একটা নতুন কিছু করার চেষ্টা করতে হতে পারে। এই সব কিছু আপনার মাথার মধ্যে অনেক দিন ধরে ছিল। অথবা যদি অভাব নাও থাকে, হয়তো আপনি আপনার ছেলেকে একটা বেটার স্কুলে দিতে চান, মেয়েকে একটা নাচের স্কুলে ভর্তি করতে চান, তাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে চান, একটা ভালো গাড়ি কিনতে চান, বাড়িটা চেঞ্জ করতে চান। আপনার উপরে নিডস আছে, আপনার উপরে দায়িত্ব আছে, কিন্তু সেগুলো পালন করার জন্য ইউ হ্যাভ টু ফাইট সাম পিপল। আপনাকে কিছু আসলে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। সেটা যে শুধুমাত্র কর্মক্ষেত্রে তা না, আপনার বাবা মার সাথেও হতে পারে, ইভেন আপনার ওয়াইফের সাথেও হতে পারে, যে একটা কিছু ডিসিশন নিতে হবে যেটা আপনার লাইফ পুরো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আপনি হয়তো দূরে কোথাও যেতে চাচ্ছেন, বাসা থেকে দূরে কোথাও, অথবা একদমই একটা ডিফারেন্ট টাইপের জব নিতে চাচ্ছেন। আপনি মার্কেটিংয়ে জব করেন, কিন্তু হঠাৎ আপনি বলেন আমি এখন চালের ব্যবসা করা শুরু করবো, লাইক এরকম একটা ডিসিশন নিয়ে নিলে। সো বাসার লোকজনও রাজি হচ্ছেন, এবং আপনারা তো আসলে সবাই রাজি না হলে কাজটা করতে পারেন না। সো ওইটার একটা টার্ময়েল, ওটা একটা ক্লিনজিং আপনাদের লাইফে এখন আসবে। সো কাজকর্ম চেঞ্জ করা, আরও বেশি অর্থ ইনকামের জন্য কিছু একটা স্যাক্রিফাইস করা, এইসব থিম আপনাদের লাইফে আসবে। এবং মেয়েদের জীবনে এটা আরেকটু ডিফারেন্টলি প্যান আউট করবে। হয়তো ইউ আর এ ওয়ার্কিং লেডি, হয়তো আপনি কাজ করছেন, কর্পোরেট জব করেন, কোথাও একটা চাকরি করেন, হয়তো আপনি বাসায় বসে ছোটোখাটো ব্যবসা করেন, কিন্তু আপনি বিজনেসটাকে আসলে আপনি রিডিফাইন করবেন। এখন আপনি কিছু পড়াশোনার চেষ্টা করবেন, কিছু শেখার চেষ্টা করবেন, এবং আপনার বাসায় আপনার হাজব্যান্ড হোক, বাবা মা হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, তাদের সাথে স্লাইট কনফ্লিক্টে জড়াতে হবে। আপনি ক্যারিয়ারে অনেক বেশি এখন ফোকাসড হওয়ার চেষ্টা করুন। আপনি এখন বুঝবেন যে না, আমাকে ক্যারিয়ারটা করতে হবে, কাজটা আরও সিরিয়াসলি নিতে হবে, আরও বেশি পয়সা ইনকাম করতে হবে, কারণ আমার হাজব্যান্ড বা আমার বয়ফ্রেন্ড বা আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি এরা পারছে না, আমাকে আসলে তাদেরকে হেল্প করতে হবে। কিন্তু যাদের জন্যই করছেন, তারাই যখন বাধা হয়ে দাঁড়ায়, তখন কাজটা করা ডিফিকাল্ট হয়ে যায়। সো এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা আসলে এখন ট্রিগার্ড হবে, এবং এই যে টক্সিসিটিটা আপনাদের লাইফে আসলে জমে আছে, আপনি নারী হন, আপনি পুরুষ হন, একটা টক্সিসিটি আছে। টাকা দরকার, সংসার চালাতে টাকা লাগবে, বেশি টাকা লাগবে, কিন্তু এবং সেটা সংসারের জন্যেই করছেন, কিন্তু যখন এটা করতে যাচ্ছেন, তখন সংসারে মাঝে মাঝে এনিমি হয়ে যায়। সো ইউ হ্যাভ টু ফাইট দ্যাট এনিমি, দ্যাট ইন্টারনাল এনিমি। এবং লড়াইটা আসলে ঘরের মধ্যে হবে, চার দেয়ালের মধ্যে হবে, এবং লড়াইটাতে আপনি জিতবেন, এবং ইভেনচুয়ালি এই যুদ্ধের পরে শান্তি আসবে। এই সোলার এক্লিপসের নেক্সট 6 মান্থস আপনার টাকা পয়সা ইনকাম বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে, ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিচ করার সম্ভাবনা আছে। সো অন দ্যাট অ্যাসপেক্ট দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি পজিটিভ এক্লিপস ফর ইউ। অলসো আপনার লিভিং সিচুয়েশন চেঞ্জ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এখন আপনি যে বাসায় আছেন, এই বাসাটা ছাড়তে হতে পারে, ফর গুড অর ফর ওয়ার্স। বড় বাসাও হতে পারে, একটু ছোটো বাসাও হতে পারে। আপনার বার্থ চার্ট আমাকে দেখতে হবে, কিন্তু হ্যাঁ, বাসা ছাড়ার একটা সম্ভাবনা আছে। এবং শুধু যে বাসা ছাড়া তা না, হয়তো শহর পরিবর্তন, ইভেন কিছু কিছু ক্ষেত্রে দেশ পরিবর্তন, দেশ ত্যাগের কিছু সম্ভাবনা আসলে এই সূর্যগ্রহণটা দেখাচ্ছে। সো আপনারা অলরেডি যদি এই বিষয়ে প্ল্যানিং করে থাকেন, কিন্তু ওই যে একটা টক্সিসিটি জমে আছে, যে আমি এখন যাব কানাডা, আমি ইউরোপে যাব, কি হবে না হবে, ওখানে যে কি করব, ইউ ডোন্ট ওয়ান্ট টু ডিল উইথ দিস ফ্যাক্টস। এইসব স্বপ্ন নিয়ে অথবা এইসব প্ল্যান নিয়ে কথা বলতে গেলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, বাবা মার সাথে, শ্বশুর শাশুড়ির সাথে এটা লড়াই বেঁধে যায়, কারণ সবাই মিলে আসলে একমত হওয়া বিকামস ডিফিকাল্ট। বাট রিলোকেশন, সেটা শহর বলেন, দেশ বলেন, বাড়ি বলেন,
এগুলো নিয়ে এখন কথা বলতে হবে। আপনারা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, জয়েন্ট ফ্যামিলি ভাঙার সম্ভাবনা আছে, অ্যান্ড ফর গুড। আপনি জানতেন যে আসলে এটা ভাঙতে হবে, একসাথে আমাদের চলছে না, আমরা যদি আলাদা আলাদা হয়ে যাই সবার জন্য ভালো হবে, বাট আপনারা এটা নিয়ে কথা বলছিলেন না। টক্সিক এনার্জি এটা, দিস ইজ এ ভেরি ক্রিটিক্যাল এনার্জি, এটা নিয়ে কথা বলা যায় না। বাট রাইট নাও শান্তির জন্যে, বেটার লাইফের জন্য কথা বলতে হবে, যুদ্ধ করতে হয়তো হবে, এবং যুদ্ধের পরে শান্তি আসবে। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি ভেঙে নিজেদের ছোট ছোট নিউক্লিয়াস ফ্যামিলি তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। অলসো আপনারা যারা অন্টারপ্রেনিয়র হতে চাচ্ছিলেন, দেখেন টরাসরা খুব ভালো অন্টারপ্রেনিয়র হয়, কিন্তু আপনাদের শুরু করতে টাইম লাগে, কারণ আপনারা যে একটা স্ট্যাবিলিটি চান, একটা জব করছেন, তো করছি, স্যালারি পাচ্ছি মাসের শেষে, এখন একটা ব্যবসা করব, কি হয় না হয়, ব্যবসায় আমার কি না হয়ে যায়, রাইট না একটা কনফিডেন্স পাবেন। এই 12ই আগস্টের এক্লিপসের পরে এটা আসলে ট্রিগার করবে। সো আপনারা যারা আসলে নিজস্ব ব্যবসা স্টার্ট করতে চান, সেটা নিয়ে আপনারা ইনিশিয়েটিভস নেবেন, এবং এটা সোশ্যাল মিডিয়া থেকেও স্টার্ট হতে পারে, সোশ্যাল মিডিয়ার ব্যবসা হতে পারে, অথবা যে কোনো ধরনের অন্টারপ্রেনারশিপের ব্যবসা, যে কোনো ধরনের ব্যবসা। এই পুরো সোলার এক্লিপসটা আপনাদের বিজনেস আইডেন্টিটিটাকে ট্রিগার করবে। সো বিজনেসম্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এই যে যুদ্ধ আপনার মনের মধ্যে চলছিল, এই যুদ্ধ এখন জেতার সম্ভাবনা আছে। অবশ্য কারো লাইফে, স্পেশালি সিঙ্গেল যারা, রিলেশনশিপস তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই 12 আগস্টের এক্লিপসের পরে কারোর প্রতি একটা আকর্ষণ ট্রিগার হওয়ার সম্ভাবনা আছে। নতুন কাউকে ভালো লাগা, তাকে প্রপোজ করা, তার সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়া, এই পুরো ফেজটা শুরু হতে পারে, এবং ইটস এ গুড থিং। এটা অবশ্যই আপনি একটু এক্সপ্লোর করেন। দেখেন ওভারঅল আপনার চার্টের যে অবস্থা, তৃতীয় ঘরে বৃহস্পতিও বসে আছে। তৃতীয় ঘরে বৃহস্পতি আসলে অ্যাট্রাকশন দেয়, ভালো মানুষজনের প্রতি অ্যাট্রাকশন দেয়, সেটা খারাপ কিছু না। সো এখন যদি জীবনে কোনো মানুষ আসে, কারোর সাথে পরিচয় হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়, সবসময় আপনার একটু ফিয়ারফুল থাকে যে কেমন হয়, কি হয় না হয়, কি হবে না হবে। এখন ভয় পাওয়ার কিছু নেই, আপনি দেখেন, কথাবার্তা বলেন, খুব ভালো সলিউশন আসতে পারে। অলসো এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে কিছু সমস্যা হতে পারে। একটা তো আমি বললাম জয়েন্ট ফ্যামিলি ভেঙে যেতে পারে, কিন্তু আপনাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, ধরেন আপনার কাজিনস, আপনার আঙ্কেলস, বিভিন্ন জায়গায় তারা আছেন, হয়তো বিভিন্ন শহরে আছেন, বিভিন্ন দেশে আছে, তাদের সাথে টুকটাক কিছু যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। সেটা প্রপার্টি নিয়ে হতে পারে, তো প্রপার্টি যদি না হয় এমনি মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে হতে পারে, এবং এটা আসলে ব্রু করছিল, এটা ছিল, এটা আপনার লাইফে ছিল, আপনি ডিল করছিলেন না। কিন্তু এই 12ই আগস্টের এক্লিপসের পরে এটা বাদ দিয়ে আসলে আর আগানো যাবে না, এটা নিয়ে আপনাদেরকে ডিল করতে হবে। একটা ব্যাপার স্লাইটলি নেগেটিভ, আপনাদের জীবনে পরিশ্রম বাড়বে। এখন এটা আপনি বললেন যে নেগেটিভ কেন বললাম, আরে ভাই আপনি টরাস, আপনি পরিশ্রম করতে পছন্দ করেন না, এবং আপনার দরকার হয় না, আপনি অনেক ইজিলি অনেক কাজ করতে পারেন। কিন্তু এই 12ই আগস্টের সূর্যগ্রহণের পরে জীবনে পরিশ্রম অনেক বাড়তে পারে। আপনার কাজ হয়তো আপনি 6 ঘন্টা কি 8 ঘন্টা কাজ করতেন, এখন সেটা 12 ঘন্টা 14 ঘন্টায় যে পৌঁছাতে পারে। সো বেশ পরিশ্রমের সময় আপনাদের লাইফে আসছে। কিন্তু দেখেন, পরিশ্রমের শেষে যদি রিওয়ার্ড আসে, যুদ্ধের শেষে যদি শান্তি আসে, তাহলে পরিশ্রম কেন করবেন না, আর যুদ্ধই বা কেন করবেন না? অলসো বাড়ি গাড়ি কেনার সম্ভাবনা আছে। বাড়ি গাড়ি কেনার সম্ভাবনা আছে, হয়তো বাড়ি গাড়ি অনেকদিন ধরে কিনতে চাচ্ছিলেন, বাট এখন এটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং আপনি কিনতে পারেন আর না পারেন। আগামী 6 মাসে কিভাবে বাড়ি কিনবেন, কিভাবে গাড়ি কিনবেন, কবে কিনবেন, কিভাবে ফাইন্যান্সটা আসবে, সেই রিলেটেড একটা প্ল্যানিং আপনার মাথায় ডেফিনেটলি চলে আসবে। দ্য লাস্ট থিং ইজ মায়ের সাথে সম্পর্ক। মায়ের সাথে সম্পর্ক ডিটেরিয়েট করার সম্ভাবনা আছে। দেখেন, আপনার মায়ের সাথে সম্পর্ক যে খুব একটা ভালো অবস্থায় আছে, নট নেসেসারিলি, একটু সাফার এটা করছে গত 1 বছর ধরে, বাট বিশেষ করে এই অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3 মাস এটা একটু বেশি ডিটেরিয়েট করে যেতে পারে। অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য ডিটেরিয়েট করতে পারে, বাট অক্টোবরের পরে, নভেম্বরের পরে এটা একটু বেটার জায়গায় যাবে। সো এই ব্যাপারটা নিয়ে কেয়ারফুল থাকবেন, বোথ মায়ের সাথে সম্পর্ক অ্যান্ড মায়ের সাথে স্বাস্থ্য। বাট এটা ছাড়া দিস এক্লিপস উইল হেল্প ইউ টু টেক ডিসিশনস, যেগুলো আপনি নিচ্ছিলেন, যেখান থেকে আপনি পালাচ্ছিলেন, যে যুদ্ধগুলো আপনি লড়ছিলেন না, এবং যে কারণে জীবনে শান্তিটা আসছিল না, এখন আপনি লড়তে পারবেন, এবং এই লড়াইয়ের পরে, এই যুদ্ধের পরে শান্তি আসবে। তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।